আজকের ক্লাসে আমরা একটি প্রশ্নের সাহায্যে দুটি অঙ্ক সমাধান করব। তা হলো গণসংখ্যা নিবেশন ও আয়তলেখ। গত ক্লাসগুলোতে আমি গণসংখ্যা নিবেশন ও আয়তলেখের অঙ্কগুলো আলাদাভাবে শিখিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা একটি প্রশ্নের সাহায্যে কিভাবে গণসংখ্যা নিবেশন ও আয়তলেখ অঙ্কন করতে হয় তা শিখব। এই অঙ্কগুলো বিগত বছরগুলোতে বোর্ড পরীক্ষায় একাধিকবার আসছে। অঙ্কটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই অঙ্কটি মনোযোগ সহকারে লক্ষ্য করবে। নিচের উপাত্তগুলো থেকে উপযুক্ত শ্রেণী ব্যবধান ধরে একটি গণসংখ্যা নিবেশন প্রস্তুত করো ও এর ভিত্তিতে আয়তলেখ অঙ্কন করো। এখানে দুটি অঙ্ক, একটি হলো গণসংখ্যা নিবেশন আর একটি হলো আয়তলেখ। আয়তলেখের অঙ্ক গ্রাফ পেপারে করতে হবে। প্রথমে আমরা গণসংখ্যা নিবেশন প্রস্তুত করব, তারপর আয়তলেখ করব। ওকে, এই অঙ্কটিতে কিন্তু শ্রেণী ব্যবধান দেওয়া নেই। কোনো কোনো অঙ্কে শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে, কোনো কোনো অঙ্কে শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে না। যে সকল অঙ্কে শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে না সেই সকল অঙ্কে স্টাউসের সূত্র ব্যবহার করে শ্রেণী ব্যবধান তৈরি করতে হবে, তারপর অঙ্ক সমাধান করতে হবে। ওকে, আমরা সমাধান দিয়ে শুরু করব। সমাধান। এই অঙ্ক সমাধান করতে তথ্যের সর্বোচ্চ সংখ্যা প্রয়োজন হবে। তাই আমরা লিখব তথ্যের বা তথ্য সারির সর্বোচ্চ সংখ্যা, যাকে বলে এইচভি। সর্বোচ্চ আমাদের রয়েছে 75, একটি আছে, এর চেয়ে বড় আছে কি 53, ভালো করে খুঁজে দেখতে হবে। ওকে, 81 রয়েছে সর্বোচ্চ, তার মানে সর্বোচ্চ 81। তথ্যের সর্বনিম্ন সংখ্যা প্রয়োজন হবে, সর্বনিম্ন সংখ্যা, যাকে বলে লোয়েস্ট ভি। এলভি আমাদের সর্বনিম্ন কত রয়েছে? এখানে দেখা যাচ্ছে একটি 22 রয়েছে। এর চেয়ে ছোটো কি আছে? না, এর চেয়ে ছোটো নয়, 22। প্রয়োজন হবে তথ্যের পরিসর, পরিসর, যাকে বড় হাতের আর দ্বারা প্রকাশ করে। আমরা সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বাদ দিলে আমাদের পরিসর পাওয়া যাবে। তাহলে 81 থেকে আমরা বাদ দেব 22, আমাদের হবে 59। ওকে, তারপর লিখব আমরা জানি স্টাউসের সূত্র মতে, আমরা জানি স্টাউস, STRUGES, স্টাউসের সূত্র মতে। ওকে, যাকে কে দ্বারা প্রকাশ করে, সূত্র হলো 1 + 3.322 log n, log n। তাহলে এখানে মান দেব 1 + 3.322 log, এই n মানে তথ্যের সংখ্যা। এখানে তথ্য রয়েছে 30, কয়টি? 30। যদি 50টি তথ্য থাকে 50 দেব, যদি 100টি থাকে 100টি দেব, যদি 60 থাকে 60টি দেব। ওকে, এখন আমরা ক্যালকুলেটারে যেমন আছে তেমন চাপ দেব। আমি আবারও বলছি, এই বড় হাতের n মানে তথ্যের সংখ্যা। এখানে তথ্য রয়েছে 30টি, তাই 30 দিয়েছি, 40 হলে 40 দেব। এখন ক্যালকুলেটারে চাপ দেব 1 + 3.322, এই যে লগ, এই হলো 30। আমাদের হবে এরকম, দেখো 5.906। আমরা পয়েন্টের পরে 2 ঘর নেব। পয়েন্টের পরে 2 ঘর নেওয়ার নিয়ম হলো, তৃতীয় সংখ্যা যদি 5 থেকে 5-এর উপরে হয়, 5 থেকে 5-এর উপরে হয়, তৃতীয় সংখ্যা বাদ দিয়ে এই দ্বিতীয় সংখ্যার সাথে 1 যোগ করতে হয়। অর্থাৎ আমাদের হবে 5.91, 5.91। ওকে, অতএব শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান বের করব। অতএব শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান সূত্র হলো আর ভাগ কে। আর মানে পরিসর, পরিসর আমাদের বের হয়েছিল 59, আর কে বের হয়েছে 5.91। এখন আমরা ভাগ দেব 59 ভাগ 5.91, আমাদের হবে 9.98। বা লিখে আমরা দেব 10, কেননা শ্রেণী ব্যবধান কখনো ভগ্ন অংশ হয় না। এখানে যদি শুধু 9 বের হতো তাও 10 লেখা যেত, যদি 8 বের হতো তাও 10 লেখা যেত। মানে সর্বোচ্চ 2 বৃদ্ধি করা লেখা যায়। কয় বৃদ্ধি করে লেখা যায়? 2। যদি 4 বের হতো আমরা 5 লিখতে পারতাম। কত? 5।
যদি 8 পয়েন্ট সামথিং বের হতো আমরা 10 নিতে পারতাম, এখানে 9 পয়েন্ট সামথিং মানে 10। এখন আমাদের কথাই লিখতে হবে, তোমরা আমি মুখে বলছি তোমরা লিখে নেবে, আর আমি তো পিডিএফে লিখে দেব। ওকে, আমাদের সর্বনিম্ন রয়েছে কিন্তু 22, কত 22। ওকে, আমাদের ব্যবধান হলো 10, সর্বোচ্চ হলো 81। আমরা সর্বনিম্ন থেকে শুরু করব, ব্যবধান 10 ধরে 81 পর্যন্ত যাব, তাহলে সারি পাওয়া যাবে। কিন্তু এই 22 তুমি যদি বলো না 22 থেকে শুরু করব না, 22কে আমি ভেঙে একটু ছোটো করব, 20 থেকে শুরু করব, গণনার স্বার্থে, গণনা সহজ করার স্বার্থে আমি 22কে 20 থেকে শুরু করব, তারপরও লেখা যাবে। আমরা 20 থেকে শুরু করব, 22 থেকে না, সারির গণনা সুবিধার স্বার্থে। তাই আমরা লিখব যে 20 থেকে শুরু করে ওকে 10 শ্রেণী ব্যবধান নিয়ে বহির্ভুক্তি পদ্ধতি অবলম্বন করে নিচে গণসংখ্যা নিবেশন বা টেবিল বা সারণী গণসংখ্যা নিবেশন তৈরি করি। অবশ্যই তোমরা লিখে দেবে, আর পিডিএফে তো অবশ্যই লেখা থাকবেই আর কি। ওকে, তাহলে আমরা 20 থেকে শুরু করো, ব্যবধান 10 দিয়ে আমরা সর্বোচ্চ 81 পর্যন্ত যাব। 20 থেকে 10 30 40 50 60 70 80 90, 7টি, আর বাড়তে হবে 1টি, তার মানে আমাদের 8টি সারি হবে। কয়টি সারি? 8টি। আর এই অঙ্কটি 3 কলামে করলেও চলবে, 5 কলামে করলেও চলবে, আমরা 3 কলামে করব। তাহলে আমরা 8টি সারি দেব। কয়টি সারি? 8টি। ওকে, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি। আর 3টি কলাম, একটি হলো শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি, সংক্ষেপে সিআই, আর একটি হলো ট্যালি বা ট্যালি চিহ্ন, আর একটি হলো গণসংখ্যা। ওকে, আমরা 20 থেকে শুরু করেছি, ব্যবধান 10, 20 থেকে 10 30, 30 থেকে 10 40, এইভাবে। আশি, আমরা 81 পাইনি, 80 থেকে 90। এখন ট্যালি দেব, ট্যালি আমি পূর্বে শিখিয়েছি। 50 53, 50 এখানেও আছে এখানেও আছে, মিলে গেলে নিচে দিতে হবে, 53 এখানে। ওকে, 34 59, 34 এখানে, 59 এখানে, 40 65, 40 এখানে আছে এখানেও আছে, নিচে দেব, 65 এখানে, 40 60, 40 এখানে, 60 এখানে, 22 38, 22 এখানে, 38 এখানে, 65 65 এখানে, 53 46, 53 এখানে, 46 এখানে, 54 69, 54 এখানে, 69 এখানে, 38 58, 38 এখানে, 58 এখানে, 50 43, 50 এখানে, 43 এখানে, 42 75, 42 এখানে, 75 এখানে, 43 47, 43 এখানে, 47 এখানে, আবার 47 81, 81 নিচে, 47 এখানে, 33 52, 33 এখানে, 52 এখানে, 53 60, 53 এখানে, 60 এখানেও আছে এখানেও আছে, নিচে লাস্টে 38। এই হলো 38। এখন সংখ্যায় আমরা লিখব, এখানে এখানে তো গণসংখ্যা, এফতে গণসংখ্যা, এখানে 1টি, এখানে 5টি, এখানে 8টি, এখানে 5 আর 4 9টি, এখানে 5টি,
এখানে একটি আমরা এন দ্বারা যোগ করব। ওকে, 1 1 2, 5 2 7, 7 আর 17, 7 যোগ 17 যোগ 6 আমাদের হয়েছে 30। এই হলো 30। এই অঙ্কটিতে যদি শুধু গণসংখ্যা নিবেশন চাই তাহলে এতটুকু অ্যান্সার হবে। আর আয়তলেখ বললে এই টেবিল থেকে আমাদের আয়তলেখ অঙ্কন করতে হবে, অবশ্যই গ্রাফ পেপারে অঙ্কন করতে হবে। আমি বোর্ডে তো অঙ্কন করে দেখাবো, আবার গ্রাফ পেপারে করে দেব, তোমরা পিডিএফ থেকে বিষয়টি দেখে নিবে। আর যে সকল শিক্ষার্থীরা যদি এই অঙ্কটি ধরো আসছে বা তুমি আয়তলেখ পারো না, সেই ক্ষেত্রে তুমি এতটুকু অ্যান্সার করবে, এতটুকুর জন্য তুমি একটা কিছু সংখ্যক মার্ক পেয়ে যাবা, অর্থাৎ 10-এর মধ্যে 7 অথবা 6 পাবা, তখন আয়তলেখ রেখে দেবা। আর যারা আয়তলেখ পারো তারা আয়তলেখ করবা। ওকে, এখন আমি আয়তলেখ, যাকে ইংরেজি বলে হিস্টোগ্রাম, তৈরি করব। তাই আমরা লিখব আয়তলেখ অঙ্কন। এখানে লিখব, তোমরা টেবিলের নিচে লিখবে, অবশ্যই টেবিলের নিচে আয়তলেখ অঙ্কন। ওকে, লিখব ভূমি অক্ষে শ্রেণীর নিম্নসীমা, ভূমি অক্ষে শ্রেণীর নিম্নসীমা, বা ভূমি অক্ষের শ্রেণীও লিখতে পারো। ভূমি অক্ষের শ্রেণী এবং লম্ব অক্ষে গণসংখ্যা বসিয়ে আয়তলেখ অঙ্কন করা হলো। তাহলে কথায় অবশ্যই তোমাকে লিখে দিতে হবে যে ভূমি অক্ষের শ্রেণী এবং লম্ব অক্ষে গণসংখ্যা, এটা হলো শ্রেণী, আর লম্ব অক্ষ হয় গণসংখ্যা, বসিয়ে আয়তলেখ অঙ্কন করা হলো। আর গ্রাফ পেপারের অঙ্ক সর্বদা 5 বর্গঘর ধরে করতে হবে। কয় বর্গঘর ধরে? 5 বর্গঘর ধরে। এখন আমরা ঘর ধরবো, ভূমি অক্ষেও ঘর ধরতে হবে, লম্ব অক্ষেও ঘর ধরতে হবে। ভূমি অক্ষ হবে শ্রেণী, আর এই শ্রেণীর ব্যবধান আছে 10। দেখো 20 থেকে 30 ব্যবধান রয়েছে 10, তাই ভূমি অক্ষে আমরা লিখবো 5 ঘর সমান 10 একক। ব্যবধান যদি 20 থাকতো, ভূমি অক্ষে 5 ঘর সমান 20 একক। ভূমি অক্ষে ব্যবধান যদি 5 থাকতো, ভূমি অক্ষে 5 ঘর সমান 5 একক লিখবো। অর্থাৎ ব্যবধান যা থাকবে 5 ঘর সময় ভূমি অক্ষে তাই লিখতে হবে। আর লম্ব অক্ষে হবে গণসংখ্যা, এখানে সর্বোচ্চ 9 রয়েছে। কত রয়েছে? 9। প্রথমে মনে মনে 5 ঘর সমান আমরা 1 ধরবো। 5 ঘর সমান 1 ধরে যদি তুমি গ্রাফের গন্তব্যস্থানে পৌঁছাতে না পারো, সেক্ষেত্রে তোমাকে 2 ধরতে হবে। 2-এ যদি পৌঁছাতে না পারো 5 ধরতে হবে, 5-এ না হলে 10 ধরতে হবে, 10-এ না হলে 20, 20-এ না হলে 50, 50-এ না হলে 100। মানে তোমাকে গ্রাফ পেপার এরকম একটির অর্ধেক অথবা 4 ভাগের ভাগ দেবে। এই গ্রাফ পেপারে তুমি 1 কোটি 5 কোটি পর্যন্ত অঙ্কন করতে পারবে। আবার তুমি সর্বনিম্ন 5 সংখ্যাও, মানে যদি থাকে 5, সেটাও তুমি অঙ্কন করতে পারবে। এটা তোমার উপর নির্ভরশীল। এখানে রয়েছে দেখো সর্বোচ্চ 9। কখন আমরা 5 ঘর সমান 1 ধরবো? যদি এখানে সর্বোচ্চ 7 বা 8 থাকে, সর্বোচ্চ সংখ্যা 7 বা 8 থাকলে 5 ঘর সমান 1 ধরবো। 8, 9, 10, 15 পর্যন্ত থাকলে 5 ঘর সমান 2 ধরবো। যদি সর্বোচ্চ সংখ্যা 30 থাকে, তাহলে 5 ঘর সমান আমরা 5 ধরবো। যদি এখানে সর্বোচ্চ সংখ্যা 60, 70, 80 থাকে, আমরা 5 ঘর সমান 10 ধরবো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা কথায় লিখব যে ভূমি অক্ষে, তারপরে কথায় ভূমি অক্ষে 5 বর্গ ঘর সমান 10 একক। 10 একক, কেননা ব্যবধান 10। এবং লম্ব অক্ষে 5 বর্গ ঘর সমান আমরা 2 একক ধরবো। কয় একক? 2 একক ধরে। ওকে, আমাদের লেখা শেষ। এখন আমি টেবিল অঙ্কন করে, গ্রাফ পেপার অঙ্কন করে দেখিয়ে দিচ্ছি। ওকে, এই পাশে আমি অঙ্কন করলাম। প্রথমে এরকম একটা অক্ষ ধরতে হবে গ্রাফ পেপারে। এটা এক্স, এটা ওয়াই। আচ্ছা, এক্সে আমাদের সর্বোচ্চ 90 পর্যন্ত, তার মানে 20, 30, 40, 50, 60, 70, 80, 90। আর এখানে আমরা 2 করে ধরেছি, 2, 4, 6, 8, 10, 9 পর্যন্ত। তার মানে 2, 4, 6, 8, 10। এখানে 20 থেকে শুরু, 20, 30, 40,
50, 60, 70, 80, আমাদের 90। ওকে, দেখো একটা বিষয় খেয়াল রাখবে, 20 থেকে 10, 20 থেকে 30, 30 থেকে 40, ব্যবধান কিন্তু প্রতিটির ব্যবধান 10, প্রতিটির ব্যবধান 10। বাট প্রথমে রয়েছে 20, তার মানে প্রথমের ব্যবধান ঠিক নেই, এই জন্য তোমাকে এরকম ঢেউ চিহ্ন অথবা কেটে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এখানে 5 ঘর সমান কিন্তু আমরা 2 ধরেছি, 5 ঘর সমান 2, তাহলে 1 ঘর মানে আড়াই ঘর। কয় ঘর? আড়াই ঘর। 2 ঘর এবং আরও 1 ঘরে অর্ধেক, অর্থাৎ আড়াই ঘর। এখন আমরা 20-এ আমাদের রয়েছে 1, তাহলে 20-এ, তাহলে এখানে 2, তাহলে এর মাঝে হলো 1, এইভাবে টেনে দিতে হবে, এই যে টেনে। আমরা 30-এ আসছি, 30-এ আমাদের আছে 5, তাহলে 4 আরও অর্ধেক, এখানে আছে 5। 40-এ আমাদের 8, এই যে 8 দেখা যায়, 8। ওকে, 50-এ আমাদের 9, তার মানে তার চেয়ে আরও অর্ধেক। 60-এ আমাদের 5, এই যে এখান থেকে 5 নিয়েছি, 5। 70-এ আমাদের 1, অর্থাৎ এখানে। 80-তেও আমাদের 1, এখানে টান দিয়ে লিখবা আয়ত্ত লেখ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটির পূর্ণমার্ক 10। এখন এই নিয়মে যদি তোমাদের হাজার হাজার অঙ্কও আসে, তোমরা সমাধান করতে পারবে। আমি প্রতিটি ক্লাসে বলি, অবশ্যই তোমাকে নিয়মের উপর ফোকাস দিতে হবে। তোমাদের পরীক্ষায় নিয়ম আসবে হুবহু, খুবই কম আসবে। আসে না এমন কোনো কথা না, বাট খুবই কম পরিমাণ আসবে। তুমি যদি এই অঙ্কটি ভালো করে আয়ত্ত করতে পারো, এই ধরনের হাজার হাজার অঙ্ক যদি আসে, তুমি সমাধান করতে পারবে। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। অবশ্যই আমার ক্লাসগুলো যদি ভালো লাগে, আমার কোর্সটি যদি ভালো লাগে, তোমরা তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে এবং তাদেরকেও কিনতে উৎসাহিত করবে। আশা করি আমার কথা বুঝতে পেরেছো। ভালো থাকবে। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।